একটা মহিলার স্বামী নাই, এরপরও আমাদের মসজিদের খাদেমা ছিল, তার পেটে বাচ্চা। আমরা এত ভালো মানুষ মনে করি, কেমনে হলো? এই কথা মনে করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পৌঁছে গেলেন মারিয়ামের কাছে। কষ্ট হচ্ছে না তো? গুরুত্বপূর্ণ কথা বলতেছি। জাকারিয়া গেছেন, জাকারিয়া মানুষ এসে বলো, জাকারিয়া তোমার না আত্মীয়? ওকে মারিয়াম, জামাই নাই, বিয়া শাদী নাই, মসজিদের খাদেমা ছিল, এখন প্রেগনেন্ট, উল্টা পাল্টা কথা বলে, তার পেটে নাকি ছেলে বাচ্চা, বাচ্চার নাম নাকি ঈসা, তার ছেলে নাকি নবী হইব। কি পাগলের কথা কয়, পাবলিক বাইর করে দিচ্ছে। জাকারিয়া কোন এই কথা সত্য? জাকারিয়া গেলেন মারিয়ামের কাছে, আত্মীয় তো, কাছে গিয়ে বলেন, মারিয়াম এগুলা কি শুনছি, তুমি বিয়ে করছো? না বিয়ে করিনি। তুমি তাহলে শুনলাম তোমার পেটে নাকি বাচ্চা। বাচ্চা তো কি নাম, কি বাচ্চা? ছেলে বাচ্চা। আমার বাচ্চার নাম ঈসা। জাকারিয়া কয় বাচ্চা হবে ছেলে, নাম হবে ঈসা। তা শুধু না, আমার বাচ্চা নবী এবং রাসূল, আমার বাচ্চা কথা বলবে, আমার বাচ্চা তাওরাত জবুরের হাফেজ। জাকারিয়া বলেন, কি রে, তো জামাই নাই, তারপরও বাচ্চা, কইগুলো কেমনে কেমনে কুত্তি কইল? জানেন না, আল্লাহ আমাকে বইলা দিছেন, জিবরিল আমিন আমার সব জানাইয়া দিছে, আর আল্লাহর কথা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ খান। জাকারিয়া লম্বা কথা সংক্ষেপ করে বললাম, চইলা গেলেন বাড়িতে। জাকারিয়া তো নবী, জাকারিয়া ইসলাম বাড়িতে গিয়ে, এখন আল্লাহ আপনার সাথে কিছু কথা আছে। আল্লাহ বলে, জাকারিয়া কি? আল্লাহ এক জায়গায় গেছিলাম তো, ওই যে মারিয়াম একটা মেয়ে আছে না, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল, এর বিয়ে হয় নাই, স্বামী নাই, এর পেটে বাচ্চা। এরপরে বলতেছে তার পেটে ছেলে বাচ্চা, বাচ্চার নাম নাকি ঈসা, বাচ্চা নাকি নবী এবং রাসূল হবে, বাচ্চা জিন্দা হয়ে পৃথিবীতে এসেই কথা বলবে। আল্লাহ এত কিছু আপনি জানেননি? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ এগুলো জানেন না? জানেন না? সবই তো আল্লাহ করতেছেন। আল্লাহ বলে, জাকারিয়া আর কি? আল্লাহ এ কয় তার বাচ্চা নাকি তাওরাত জবুরের হাফেজ, মরা মানুষের জিন্দা করব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেই দিন মক্কা থেকে মদিনায় যাবেন, যেই রাত্রে চলে যাবেন, ওই রাত্রে ঘুমের ঘরে জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম গ্রহণ করুন, আপনি ঘুম থেকে উঠে যান, এই মুহূর্তে আপনাকে হিজরত করা লাগবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে আপনাকে হিজরত করা লাগবে। পয়গম্বরে আরবি বললেন, জিবরাইল, আমি ঘটনা বলবো না, আল্লাহর সাথে থাকলে কি হয় সেটা বুঝাবো। জিবরাইল রে, আমি এখন হিজরত করব মদিনায়, আল্লাহ বলেছেন। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, নিজের চাদরের নিচে আলীকে শোয়া দিলেন। লম্বা কথা, উঠে রেডি হয়ে গেলেন, বের হয়ে যাবেন। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে। কাফেররা বলা বলি করতেছে, মুহাম্মদ বের হলেই মেরে ফেলব। তাদের হাতে নেজা, বললাম, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীকে শহীদ করে দিবে। বিশ্ব নবী ঘর থেকে বের হলে আঘাত করবে, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বললেন ঘর থেকে বের হওয়ার জন্য, হিজরত করার জন্য। আগো আল্লাহ তাআলা, আমি কেমনে ঘর থেকে বের হয়ে যাই? কাফের বেঈমানেরা, অমুসলিমের আমার ঘরের চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা, আমি কেমনে যাব? আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধুরে, তুমি আমার উপরে ভরসা রেখে, আমার উপরে বিশ্বাস রেখে সাবধানে তুমি ঘর থেকে বের হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ।
আল্লাহর পয়গম্বর রেডি হয়ে গেলেন, বের হবেন। হঠাৎ মনে পড়লো কেমনে বের হই, আল্লাহ তো বলেছেন অভিভাবক, তারপরেও তো আমি মানুষ, ভয়ত হয়ে আঘাত প্রাপ্ত হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা, এরপরেও তো আমি আঘাত প্রাপ্ত হয়ে যেতে পারি, আপনি যদি আমাকে কিছু দেখান। আল্লাহ বলেন বন্ধুরে, এত যদি ভয় পাও তাহলে যে কোনো একটা জিনিস হাতে নাও, কোরআন থেকে কিছু তেলাওয়াত করো, কঙ্কর অথবা বালি অথবা পাথরের মধ্যে ফুঁক দাও, এই পাথরগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও। আমি আল্লাহ কথা দিলাম, এই নিক্ষেপের মাধ্যমে তোমাকে হেফাজত করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন আল্লাহ তাআলা আপনি বলেছেন পাথর হাতে নিয়ে নিক্ষেপ করতে, পাথর হাতে নিয়ে যদি মারি কই দিকে যাবে, মারলে কই দিকে যায়? কথা বলেন। যেদিকে মারবো সেদিকেই যাবে। আল্লাহ, কাফের তো আমার ঘরের চতুর্দিকে, আমি তো একদিকে মারলে একদিকে যাবে, অন্য দিকের কাফেররা আমাকে বেষ্টন করে পিঠাবে। আয় আল্লাহ, তুমি কি পারো না আমাকে হেফাজতের কোনো পন্থা বলে দিতে? আঘাত করলে তো একদিকে যাবে, অন্য দিকের কাফেররা আঘাত করবে। আল্লাহ ডাক দিয়া বললেন হাবিবুল্লাহ, তায়েফে তোমাকে বাঁচিয়েছি আমি, আল্লাহ তোমাকে বন্ধু বানিয়েছি, তোমাকে আঘাত প্রাপ্ত করবার জন্য না। বন্ধুরে, তোমার কাজ হলো পাথরগুলা হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করা, আর আমি আল্লাহ আমার জিম্মাদারিতে সকল কাফেরদের চুকে চুকে ফেলে দেওয়ার দায়িত্ব নিলাম। কোন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর অথবা বালি অথবা পাথর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, জাল ফুক ফুক দিয়া একদিকে নিক্ষেপ করে দিলেন, শুধু সামনের দিকে মারলেন। সামনের দিকে দরজা খুলে আঘাত করবার সাথে সাথে সকল কাফেরদের চোখে পৌঁছে গেল। কাফেররা চোখগুলাকে রগড়াতে লাগলো, চোখগুলাকে মুছতে লাগলো, নিজের চোখ খুলতে পারলো না। আল্লাহর রাসূলের ভিতরে পৌঁছে গেলেন, তারা ধরতে পারলো না। দীর্ঘ ঘটনা। বিশ্বনবী একদিন মদিনা পৌঁছে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধুরে, বলো তো তুমি বলছিলা পাথর নিক্ষেপ করলে একদিকে যাবে, কেমনে তুমি বাঁচলা? চতুর্দিকের কাফেররা তোমাকে ধরতে পারলো না, সবার হাত থেকে তোমাকে বাঁচাইয়া দিলাম, আমাকে বলো তো কেমনে তুমি বাঁচতে পারলা? কে তোমাকে বাঁচালো? সবার চুকে চুকে পাথরগুলা কেমনে গেল? কারণ তুমি তো একদিকে নিক্ষেপ করলা। আমার রাসূল বলছেন আল্লাহ তাআলা সবকিছু তো আপনি জানেন, আমি কিছুই জানি না। আবার আল্লাহ জবাব দিলেন বন্ধুরে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে, তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো? না না, তুমি যখন পাথর নিক্ষেপ করতে গিয়েছো আমার উপরে ভরসা করে, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ নিজের হাত দিয়া সকল কাফেরদের চুকে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন? কথা বলেন আছেন? অহংকার করা যাবে? শয়তানি করা যাবে? আপনার টাকা আছে, আপনার বাড়ি গাড়ি আছে, এই জন্য গরিব লোককে দেখতে পারেন না। এলাকা খবর বহুত মাতবর আছে, খালি এর জায়গা দখল করা, এর জমি দখল করে, বাড়ি দখল করা, রাস্তা বন্ধ করে 500 টাকা খাওয়া, এছাড়া তার কোনো চিন্তাই নেই। নাই মনে এলাকা নাকি জাল দলিল করছে, এর জায়গা এর নামে দিছে, এমন লোক তফসিল অফিসে নাই। ঘুষ খাইতে খাইতে সিগারেটের অর্ধেক খায়। কথা বলেন না কেন? কত বড় শয়তান আর জালেম। আল্লাহর ওয়াস্তে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সকলে আওয়াজ করে বলেন, যেতে চাই কি চাই না? যেতে হলে এই কথাটাই মানতে হবে যে কথা আপনাদেরকে বলতে চাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন। আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? অহংকার করা যাবে? আপনারা তো বলছেন যাবে না। দেখবেন, ডোন্ট মাইন্ড প্লিজ, কাউকে চিনি না, এলাকায় দেখবেন অনেক বড় বড় হুজুর আছেন, বড় হুজুর, তিনি পাবলিককে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দাও। কথা বলেন। আমি তো একতরফা কথা বলি কম, আমি তো বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করতেছি। আমার বিরুদ্ধে যাচ্ছেন, আমার বাপরে বলতেছি, আমি তা তো জানি না। লোক নাই, সবাই বললেন না, সালাম দেন না। সালামের জবাব, সালাম দিলে জবাবও ঠিক মতো দেয় না। আর মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। আর যদি দেয় তাহলে দুই আঙ্গুল দিয়ে একটু সামনে দেয়। আমি মিথ্যা বলতেছি না, কথা বলে একটু দেখ। আর যদি মুসাফার সময় হাতে আপনি হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝে নিয়ে হুজুর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই আরো দিও। আর যে মুসাফার সময় হাদিয়া দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনকে সুযোগ দেন। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বাদ দেন। আপনি জ্ঞানের ঠেলায় অহংকার করেন। যে আল্লাহ আপনাকে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস বানিয়েছে, কলেজের রেক্টর, ইউনিভার্সিটি রেক্টর, কলেজের অধ্যাপক, প্রফেসর বানিয়েছে, আপনি যদি অহংকার করেন, আল্লাহ যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কিছু, এটা বললাম হুজুরদের কথা, কিছু লোকের টাকা হইলে গ্রামে দেখবেন, টাকা, আগে তার টাকা ছিল না, বাপ রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, মাটি কাজ করে খাইতো, মানুষের জমিতে কাজ করতো, নতুন টাকা হইছে। এখন টাকার বাড়িতে, লঙ্গির ঠেলায় আর সেন্টের গ্রামে এই আশেপাশে আর হাঁটা যায় না। কথা বলে আছে, শয়তানি করে টাকা হইছে আপনার, টাকা হইছে, অহংকার করে। আমার আল্লাহ নমরুদ, আবু লাহাব, সাদ্দাদের মতো টাকাওয়ালাকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, কেউ রাগ করবেন না, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, গোলামের দল, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেয় না, আমার গোলাম কাউকে গালিও দেয় না, গালির জবাবও দেয় না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, কেউ যদি পিটায়, সমালোচনা করে, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া। কথা বলেন না ভাই, গালি দেওয়া যাবে? আপনারা দেননি না, কইনি, এরা অলিয়া উলিয়া নাকি গালি দেন। এই জন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। কিছু হইলেই তো কয়, বাইরে আয়, তোর বাপ শুদ্ধ আজকে পিটিয়ে সাইজ করে দিবে। ঠিক কিনা? এটা কই ঠিক, এটা খারাপ কাজ। ঠিক হইল কেন? এগুলো করা যাবে? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। আপনারা তো গালি পাবলিক রেও দেন, আর গড়ে গিয়া বউরে গালি দিতে দিতে, মায়ের দিতে দিতে কত আজকে প্রস্রাব করে, মারতে 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 বউ কইতেছে, আব্বা তুই আমার আর মারিস না। ঠিক বলছি? মায়ের খায় বাপ কর, মারতে মারতে বউরে তালাক দিয়া কয়, তোরে তো দিছি দিছি, তোর বাপরেও তালাক দিছি। বাপে কি দোষ করছে? বাপরে কেন তালাক দেওয়া যায় নাকি? আমরা এগুলো করবো না।
বলে না ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, গোলামের দল, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়লে রুকু করবে আমার পায়ে, সেজদা করবে আমার পায়ে, আমার গোলাম দাঁড়াবে আমার জন্য, সুজদাও ওয়া কিয়ামা, সেজদা দিবে আমার জন্য, কিয়াম করবে, দাঁড়াবে আমার জন্য। এক কথায় আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার পায়ে রুকু করবে, সেজদা করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা নাই বাগাই শরীফে। ওরে আল্লাহ, আজকে কয়টা কম আজকে ভাই? ভাই ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এই কথা এরা কি করে? কষ্ট হচ্ছে? কি কর, তাবারও কাছে ঠান্ডা হয়ে যেতেছে। আরে ঠান্ডা খাইলে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস না, কি হয়ে যায়? কি হয়ে যায়? গ্যাস্ট্রিক হয়। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে। অনেক লোক আছে পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে ভক্তি দেয়, গরু ছাগল নিয়ে পীরের দরবারে যায়, মাজারে সেজদা দেয়। শোনো, এই বাগাইছড়িতে যারা মদ খায়, মদখোর, জুয়াখোর, আজকে রাত্রে যদি তওবা করে, সেও শাহজালালের চাইতে বহুত দামি। কারণ শাহজালাল মুর্দা। শাহজালাল চাইলে আজকে রাত্রে কোরআন তিলাওয়াত করতে পারবেন? পারবেন? শাহজালাল চাইলে আজকে আল্লাহর কদমে সেজদা দিতে পারবেন? কিন্তু এই এলাকার চোর যে, সে পারবে না। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম কিন্তু সিলেট শহরে। আমার বাড়ি হচ্ছে, জন্ম কলিজার টুকরার মাটির সাথে সম্পর্ক সিলেট শহরে। আমার বাড়ির কাছেই তো শাহজালালের কবর। আপনারা এখানে কিছু হইলে ওখানে দৌড় দেন। বাচ্চা হইতেছে না, 10 বছর হয়েছে, বউরে নিয়ে বউ আয় শাহজালালের মাজারে গিয়ে পেটটা একটু লাগা, তো কপালে ঠাডা পড়ো, শাহজালাল বাচ্চা দিব। আছে না এগুলো? আছে না নাই? এমন লোক আছে নিজের বাপের জন্য কিচ্ছু করে না, নিজের মাকে 1 কেজি আপেল কিনে খাওয়ায় না, আর বিদেশ থেকে গরু ছাগল পাঠায় তার বাবার দরবারে। ঠিক কিনা জোরে কর? এগুলো বাদ দাও। আমি যা বলবো দেখবেন তাই আছে, কিন্তু কষ্ট হবে আপনাদের। এগুলো বাদ দিতে হবে। নিজের মাকে আপেল আঙ্গুর খাওয়ায় না, নিজের মায়ের মাথায় একদিন তৈল দেয় না, আর পীরের বাড়িতে গিয়া পীরের বাবার পায়ের মধ্যে তেল মালিশ করে। ঠিক কিনা বলেন? এরপরে নৌরুজ শরীফ, উরুজ শরীফ, গুসল শরীফ, শুধু গরম রড গরম করে পিটাইত। গুসল শরীফ বানাইছে একটা, মানে পিসাবরে গোসল করায়। পিসাবরে মাথায় পানি ডালে সবাই মিললে, এই পানি পুরা বডি ধুইয়া বোতলে ভরে, আর 1 বোতল 5 টাকা করে বিক্রি করে। মুরিদের এগুলা বরকত মনে করে খায়। শয়তান ও আল্লাহর কাছে, আল্লাহ এই কাজ আমার জিন্দগিতে করি না। শয়তান। পীর সাহেবের শরীর দেওয়া পানি, মাথা দেওয়া পানি, বডির কত জায়গা ধইয়া মুচ্ছিয়া এই পানি নামছে, আর মুরিদের এটা খায়। ঠিক কিনা বলেন? অনেক পীর আছে দাড়ি নাই, মুছ নাই, ফেন্সিডিল ব্যবসা করে গাজার গন্ধে শয়তানও যায় না। কথা বলেন না কেন? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর যাইবেন কেমনে রাস্তা দিয়ে, আজকে বাহির হল। এটাই
হ্যাঁ আপনারা তো আছেন, আপনারা যে পাবলিক আমি মনে হয় চিনি না বাংলাদেশের মানুষ। যখন জিহাদ 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 চাই, জিহাদ হইলে টেলিফোন বন্ধ করে শ্বশুর বাড়ি যাই, হেরের পাইবেন না। আল্লাহর ওয়াস্তে কারো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন, উত্তর দিব। আল্লাহর ওয়াস্তে কোন মাজারে মান্নত করা যাবে? বলেন যাবে? আরো কত শয়তান আছে নিজের মারে মা কয় না, নিজের বাপরে কই বুড়া। আল্লাহ জানে আছেন এটা, বাপরে কই বুড়া, আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ির কম আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। আমি কই তোর শাশুড়ি এক বোতল বিষ খাওয়াই মাইরে পেলা, শাশুড়ির আঙ্গুর খাওয়াবে না আপেল খাওয়াবে? মা বাপ জন্ম দিয়েছে। রাত্র 1টা হয়ে গেছে, বাইচা গেলেন গা আপনারা? আল্লাহর ওয়াস্তে শয়তান সন্তান হচ্ছে না, চাওয়ার কৌশল শিক্ষা দিয়েছেন আল্লাহ। পাইবেন না কেন? এখন তো ভাই কয় টাকা বলবো? আরে বাবা শুনেন, আপনারা এই বাবার তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, কুত্তা বাবা, শয়তান বাবা, ভান্ডারি বাবা, কিস্তি বাবা আছে না নাই? সব বাবার বাবা। মইরা দেখো তোমার কোন বাপকে বাবা না। পাইবা না। আমি তো বাংলা বলতেছি না, বানাইয়া বলতেছি না। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, আল্লাহ বলছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম। আল্লাহ বলছেন লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। কিয়ামতের দিনে শয়তানগুলো বাপরে দেখবো, ও আব্বা আমি তোমার মুরিদ ছিলাম। তুই শয়তান, তুই কোন দিন আমার মুরিদ ছিলি? বাপ স্বীকার করে। ইয়াউমিদিন বিবানি, নিজেকে বাঁচাবার জন্য নিজের সন্তানকেও স্বীকার করবে। ও সাহিবাতিহি ওয়া আখি, নিজের বউকেও স্বীকার করবে, নিজের ভাইকেও স্বীকার করবে। আমি ভুল বলতেছি? সূরা আল মারিজ খোলেন। আল্লাহর ওয়াস্তে আমরা যদি কিছু চাই কার কাছে? কেমনে? হযরত মারইয়াম আলাইহিস সালাম ইমরানের স্ত্রী আল্লাহর কাছে চাইলেন। কার স্ত্রী? ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার একটা ছেলে দাও। কি দাও? কথা বলছেন না কেন? ছেলে দাও, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, মসজিদের খিদমত করবে, আমাকে একটা ছেলে দাও। আল্লাহ ইমরানের স্ত্রীর কথা শুনলেন, ছেলে না দিয়া দিলেন মেয়ে, হইল মারিয়াম। আল্লাহর কাছে বলেন, আল্লাহ দিলা চাইলাম ছেলে, দিলাম মেয়ে। আমি বানাইতে চাইছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম, মেয়ে মানুষের আবার খাদেম বানাবো কেন? হযরত মারিয়াম হয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা। সংক্ষেপ করে বলি কি বলতে চাই। মারিয়াম বড় হতে লাগলেন, পাবলিক মসজিদের খিদমত করেন, আর মসজিদের কাছে একটা ঘর বানাইয়া দিস, হুজরা শরীফ। মারিয়াম এখানে থাকেন, মসজিদ ঝাড়ু দেন, উঠান ঝাড়ু দেন, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করেন। মারিয়াম বড় হতে লাগলেন, মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে যায়, ঝাড়ফুঁক করেন, মানুষ উপকার পায়, হাদিয়া দেয়। এই মারিয়াম একদিন বসে আছেন, জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, মারিয়াম সালাম গ্রহণ করো আল্লাহর। কি ব্যাপার, আপনি কে? আমি জিবরাইল। কেন আসছেন? আপনার একটা ছেলে হবে। সুবহানাল্লাহ বলেন। কি পাগলের কথা বলবো, আমার ছেলে হইলে? আমার বিয়ে নাই, শাদী নাই, আমার কোনো জামাই নাই, স্বামী নাই, বাচ্চা হয়ে যাইব, তাও ছেলে বাচ্চা হবে। কে বলছেন? আল্লাহ বলছেন হবে। জিবরাইল বলছেন, আল্লাহ বলে দিয়েছেন তোমার বাচ্চা হবে, স্বামী লাগবে না। কেমনে কেমনে? আমি তোমার একটা ফু দিব। কে দিব? একটা ফু দিব এখানে বুকের মধ্যে, তুমি প্রেগনেন্ট হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। দেখেন, এজন্যই আপনারা মনে করছেন মনে হয় ওই পিসাবের কাছে ফুর জন্য যান আপনারা। ওটা তো জিবরাইল, ওটা তো শয়তান।
আমার বন্ধুগণ ফু দিলেন। সংক্ষেপ করে বলি, মারিয়ামের পেটে বাচ্চা চলে আসলো, নাম ঈসা। নাম কি? জিব্রাইল বলছেন, মারিয়াম তোমার একটা ছেলে হবে, নাম হবে ঈসা। ছেলেটা তাওরাত এবং জাবুরের হাফেজ হবে। একটু জোরে পড়েন না কেন? এগুলা করলে তুমি নাই কেন? এ তো মানুষ। তোমার ছেলে শুধু নবী হবে না, রাসূলও হবে। তোমার ছেলে জন্ম নিয়া মাটিতে পুইয়া প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করে কথা বলবে। জোয়ান বয়সে পাবলিক যেভাবে কথা বলে, তোমার ছেলে বাচ্চা বয়সে ভাবে কথা বলবে। আর তোমার ছেলে মরা কবরের সামনে গিয়ে 1000 বছরের মরা মানুষের কবরে গিয়াও কুম বিইজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। আরো বহুত কিছু আছে। মারিয়াম খুশিরে বেজার হয়েছে। সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে মারিয়ামের পেটে বাচ্চা চলে আসবে। মানুষ মারিয়ামকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খিদমত থেকে আলাদা একটা জঙ্গলে পাশের একটা ঝুপড়িতে, খেজুর গাছ, মরা খেজুর গাছ, কে খেজুর গাছ, পাতাও নাই ডালও নাই, গাছ মরা, গাছের নিচে গেলেন, এখানে রাইকা দিলেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই মারিয়াম ওই জায়গায় যখন পৌঁছে গেলেন, দুনিয়ায় খবর পৌঁছে গেল একটা মহিলার স্বামী নাই। এরপরও আমাদের মসজিদের খাদেমা ছিল, তার পেটে বাচ্চা। আমরা এত ভালো মানুষ মনে করি, কেমনে হলো? এই কথা মনে করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পৌঁছে গেলেন মারিয়ামের কাছে। কষ্ট হচ্ছে না তো? গুরুত্বপূর্ণ কথা বলতেছি। জাকারিয়া গেছেন, জাকারিয়া মানুষ এসে বলো, জাকারিয়া তোমার না আত্মীয়? ওকে মারিয়াম জামাই নাই, বিয়া শাদী নাই, মসজিদের খাদেমা ছিল, এখন প্রেগনেন্ট, উল্টা পাল্টা কথা বলে, তার পেটে নাকি ছেলে বাচ্চা, বাচ্চার নাম নাকি ঈসা, তার ছেলে নাকি নবী হইব। কি পাগলের কথা কয়, পাবলিক বাইর করে দিছে। জাকারিয়া কোন এই কথা সত্য? জাকারিয়া গেলেন মারিয়ামের কাছে, আত্মীয় তো, কাছে গিয়ে বলেন, মারিয়াম এগুলা কি শুনছি, তুমি বিয়ে করছো? না বিয়ে করিনি। তুমি তাহলে শুনলাম তোমার পেটে নাকি বাচ্চা। বাচ্চা তো কি নাম, কি বাচ্চা? ছেলে বাচ্চা। আমার বাচ্চার নাম ঈসা। জাকারিয়া কয় বাচ্চা হবে ছেলে, নাম হবে ঈসা। তা শুধু না, আমার বাচ্চা নবী এবং রাসূল, আমার বাচ্চা কথা বলবে, আমার বাচ্চা তাওরাত জাবুরের হাফেজ। জাকারিয়া বলেন, কি রে, তো জামাই নাই, তারপরও বাচ্চা? কইগুলো কেমনে কেমনে কুত্তি কইল? জানেন না, আল্লাহ আমাকে বইলা দিছেন। জিবরিল আমিন আমার সব জানাইয়া দিছে, আর আল্লাহর কথা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ খান। জাকারিয়া লম্বা কথা সংক্ষেপ করে বললাম, চইলা গেলেন বাড়িতে। জাকারিয়া তো নবী। জাকারিয়া ইসলাম বাড়িতে গিয়ে, এখন আল্লাহ আপনার সাথে কিছু কথা আছে। আল্লাহ বলে, জাকারিয়া কি? আল্লাহ এক জায়গায় গেছিলাম তো, ওই যে মারিয়াম একটা মেয়ে আছে না, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল, এর বিয়ে হয় নাই, স্বামী নাই, এর পেটে বাচ্চা। এরপরে বলতেছে তার পেটে ছেলে বাচ্চা, বাচ্চার নাম নাকি ঈসা, বাচ্চা নাকি নবী এবং রাসূল হবে, বাচ্চা জিন্দা হয়ে পৃথিবীতে এসেই কথা বলবে। আল্লাহ এত কিছু আপনি জানেননি? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ এগুলো জানেন না? জানেন না? সবই তো আল্লাহ করতেছেন। আল্লাহ বলে, জাকারিয়া আর কি? আল্লাহ এ কয় তার বাচ্চা নাকি তাওরাত জাবুরের হাফেজ, মরা মানুষের জিন্দা করব। আল্লাহ বললেন, ও জাকারিয়া এই কথাগুলো বইলে লাভ নাই, মারিয়ামের পেটে বাচ্চা দিয়েছি আমি, বাচ্চার নামও রেখে দিয়েছি আমি। জাকারিয়া বলছেন, আচ্ছা আল্লাহ শুনলাম সব কথা, কিন্তু আপনি একটা খবর জানেননি। আল্লাহ বলেন, কি খবর জাকারিয়া? আরে কোরআনের সূরা মারিয়াম পড়েন, সূরা আল ইমরান পড়েন, তাফসীরগুলো পেয়ে যাবেন।
আল্লাহ বলেন কি জাকারিয়া? আল্লাহ ওই যে আমি বুড়া হয়ে গেছি। কয় হ্যাঁ কি হয়েছে? আমার দাড়ি সাদা, চুল পেকে পড়ে গেছে, দাঁতও পড়ে গেছে, হাতে লাঠি নিছি, চামড়া ডিলা। আল্লাহ বলেন কি রে জাকারিয়া, এতক্ষণ মারিয়ামের কথা বললাম, এখন তোমার কথা চলে গেলা, তোমার চামড়া ডিলা, তোমার দাঁত পড়ে গেছে, বুড়া হয়ে গেছো, চুল দাড়ি সাদা হয়ে গেছে, এর মানে কি? আল্লাহ আরেকটা খবর কই। কি? আল্লাহ আমার তো বউ বন্ধা, মানে বাচ্চা দিবে না, বন্ধা। আপনারা কি বলে? বাজা, বাজা, বন্ধা। আল্লাহ আমার বউ তো বন্ধা, আমার স্ত্রী বন্ধা। আল্লাহ বলে জাকারিয়া বুঝলাম না, তোমার স্ত্রী বন্ধা, তুমি বুড়া, ব্যাপার কি? আল্লাহ না, আমি বলতেছি যে আমি কোনদিন মইরে যাই, আমার পরে খেয়েই তোমার এই কালিমার দাওয়াত দিব, আমি মরে গেলে কে কালিমার দাওয়াত দিব? আল্লাহ কোন এই কথা, আমি যেভাবে তোমারে নবী বানাইছি, তোমার মরার পরে অন্য কাউরে নবী বানাইবো, সমস্যা কি? আল্লাহ এই কথা বলছি না, বলছি যদি কি আমার বংশ থেকে কাউরে বানাইতেন। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর কথা। আমি তো আজ পড়ে পড়ে বললে লম্বা হয়ে যাবে। আমার বংশ থেকে যদি বানাইতেন। আল্লাহ বলেন জাকারিয়া কি বলতে চাও? তুমি বুড়া, তোমার বউ বন্ধা, এর মানে কি তুমি দ্বিতীয় বিয়ে করতে চাও? হ্যাঁ, আমার কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চাও যে তোমার স্ত্রী করে বাচ্চা হবে না, আরেকটা বিয়ে করতে চাও? আল্লাহ এই কথা বলতেছি না, আরেক বিয়ে করতে চাই মুখে। তাইলে তাইলে আর কি? মারিয়াম রে যদি স্বামী ছাড়া বাচ্চা দিতে পারছো, তে আমার বুক বন্ধ হইলে আপনি দিতে পারবেন না কেন? আল্লাহু আকবার। আমি বুড়া হইলে সমস্যা কি? আল্লাহ বলে জাকারিয়া এই কথা তো সোজা বলতে পারো যে তোমার একটা বাচ্চার দরকার, এ তো ওই নিয়ে বিনিয়ে লম্বা করে বলার দরকার কি? আল্লাহ বলতেছি কি, যদি আপনি একটু শুনেন আমার কথা, আমি তো বুড়া মানুষ, আমার তো আর আগের মতো শক্তি সামর্থ্য নাই, বউ তো বন্ধা। আল্লাহ বললেন জাকারিয়া শোনো, এত কথা বলার দরকার নাই, তোমার কথা আমি শুনছি, তোমার কথা খুশি হয়েছি, তুমি যে সুন্দর করে আমাকে বলছো, তোমাকে আমি একটা ছেলে দিব। জাকারিয়া বলছেন আল্লাহ তাহলে কি বিয়ে করবো? কহারে না, তোমার বন্ধা স্ত্রীর গড়েই বাচ্চা দিব। আল্লাহু আকবার। আল্লাহ এগুলা বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না মানে আমি বলছি আল্লাহ দলিল লাগবে তো, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে শান্তি পাইতেছি না, একটু দলিল লিখে দেন। বাচ্চা যে দিবেন আমার বন্ধা স্ত্রীর ঘরে, আমি বুড়া মানুষ, লিখে দেন। আল্লাহ বলেন জাকারিয়া কাজ করা লাগবে, 3 দিন ঘর থেকে বাইরে দিতে পারবে না, কারোর সাথে কথা বলতে, কোরআনের আয়াত, 3 দিন কারোর সাথে কথা বলতে পারবে না, ঘর থেকে বাইরে দিতে পারবে না, শুধু ঘরের ভিতরে থাইকা আমার নামের জিকির করবা, ইনশাআল্লাহ আমি আল্লাহ বলছি তোমার ঘরে বাচ্চা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। জাকারিয়া কার কাছে বাচ্চা চাইছে? না বলা লাগবে কার কাছে? মারিয়াম কার কাছে চাইছে? এখানে লম্বা ইতিহাস। আল্লাহ জাকারিয়া বলেন জাকারিয়া 2 দিন যাওয়ার পরে বলতো জাকারিয়া তোমার যে বাচ্চা দিব, বাচ্চার নাম হবে ইয়াহইয়া। ও বাচ্চার নাম ইয়াহইয়া। ও জাকারিয়া তোমার বাচ্চাকে এত চরিত্রবান বানাবো, সিদ্দিকান নবিয়্যা, এত ভদ্র ভালো মানুষ বানাবো, এত ভদ্র ভালো মানুষ এই পৃথিবীতে পিছনে আর যায় নাই। জাকারিয়া বলছেন আল্লাহ বুঝলাম সব, কিন্তু আমার ছেলের যে নাম রাখছো, তো মারিয়ামের ছেলে ঈসা রাখছো, আমার ছেলের নাম জাকারিয়া ইয়াহিয়া রাখছো, কই? আল্লাহ বলেন জাকারিয়া শোনো, ঈসা এর আগে বহুত মানুষের নাম ছিল, কিন্তু আমি আল্লাহ তোমার ছেলের নাম রাখছি ইয়াহিয়া, আসমানের নিচে আজ পর্যন্ত ইয়াহিয়া নামও কেউ শুনে নাই। আল্লাহু আকবার। এটা নতুন নাম রাখলেন, সুবহানাল্লাহ। কার কাছে চাইলেন? কার কাছে? আমরা কার কাছে? আমরা চাইবো কার কাছে? কোন তালা বাবা, কোন তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, তাবিজ বাবা, তাবিজ বাবা আছে একটা, কি কয় এগুলো সব বুয়া। আমার বন্ধুগণ 3টা বলছি, 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দিলে জবাব দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? রাত্র হয়ে গেছে একটা। আল্লাহ বলছেন 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা
কানা গারামা। আল্লাহ বললেন গোলাম রে, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার কোন গোলাম যদি জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা শুরু করে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোমার চোখ থেকে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে তওবা করব কার কাছে? আল্লাহ বলছেন এই 4 গুণ অর্জন যদি করতে পারো, আর দুনিয়ার জমিনে 4 গুণ অর্জন করলে মুত্তাকি হতে পারবে। 4 গুণ অর্জন করে যদি দুনিয়ার জমিনে তুমি সুন্দর করে চেষ্টা করে দুনিয়ার জমিনে সাবধানে পথ চলো, আল্লাহ 18 নম্বর আয়াত সূরা হামিমা সাজদায় বললেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে, এতগুলা আমলের সাথে বিশ্বাস স্থাপন করে সাবধানে যদি পথ চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীতে থাকতে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন না জোরে সুবহানাল্লাহ। আরো 2টা আয়াত পড়ছিলাম, 3টা আয়াত পড়ছিলাম, এই 3টা আয়াত রয়ে গেছে। শুধু এই আয়াতের কথা বললাম, রাত্র হয়ে গেছে, একটা সময় হয়ে গেছে 1.5 ঘন্টা। আর শুনেন, খালি বলেন বললে তো আরো বলতে পারবো, 2-3টা আয়াত বাকি রয়েছে না, আমার বিষয় তো রয়েছে। আমি কি প্লাস্টিক? আমি ভাইদের বলছি আমারে 9টায় উঠাই দিন, আরে যদি বাদ মাগরিব দিতেন এই 12টা পর্যন্ত কথা বলতো, বাদ মাগরিব যখনই উঠাইবেন 12টা, কিন্তু আজকে কথা বলছি 1টা পর্যন্ত। আপনারা যদি বসেন আমি কথা বাড়াবো না, এখানে রেখে দিব, আগামীতে আল্লাহ যদি বাঁচায় কিছু কথা বলবো। আমি আর লম্বা করবো না, শুধু একটা আমল বলে দিব। শর্টকাট জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ। সবাই একটু জোরে বলেন না, কেমনে শর্টকাট, কেমনে শর্টকাট জান্নাতে যাইতে চান? সবাই চায়। কি সালাক পাবলিক, প্রতিদিন কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ করবে। কয়বার? ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলছেন যারা প্রতিদিন 3 থেকে 21 থেকে 41, তার থেকে 70 বার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি তার হাতে, আমার নিজের হাতে তাকে হাউজে কাউসার পান করানো আমার উপরে ওয়াজিব হয়ে যায়। রাসূল যারা হাউজে কাউসার পান করাইবেন, এমন জাহান্নামে যাবে।